মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের পথে হাঁটছেন? সম্প্রতি ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন সবচেয়ে ভালো সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্য কি নিছক রাজনৈতিক কৌশল নাকি কোনো গভীর পরিকল্পনার ইঙ্গিত? ট্রাম্প কি ইরানের সরকার পরিবর্তন দেখতে চান কি না? শুক্রবার ট্রাম্পকে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন সবচেয়ে ভালো সমাধান হতে পারে। তবে তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পর নতুন করে কাকে দেখতে চান এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। তিনি বলেন, ইরানে এমন কিছু মানুষ আছেন যারা নেতৃত্ব নিতে পারেন। যদিও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাননি। এছাড়া মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনায় অন্য রয়েছে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চলা সত্ত্বেও এমন ইঙ্গিত দেন তিনি। বিশ্লেষকদের মতে, ইরানের উপর ক্রমবর্ধমান চাপের অংশ হিসেবে দেশটিকে ঘিরে সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বিশ্বের বৃহত্তম ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে বলে জানান ট্রাম্প। হামলা এড়াতে ইরানের কি করা উচিত এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের শুরুতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা উচিত ছিল, এখনও সেটা করলেই ভালো। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যদিকে নেতানিয়াহুর সরকার দাবি করছে, তেহরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং হামাস ও হিজবুল্লাহ গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে। তবে পাল্টা জবাবে এর কড়া প্রতিক্রিয়া জানায় ইরান জানায়, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করতে প্রস্তুত, তবে কোনো অন্যায্য দাবি মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেয় ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেন, ইরান অতিরিক্ত দাবির কাছে নতি স্বীকার করবে না। JBS হোল্ডিংস লিমিটেড। ট্রাম্পের প্রথম মেয়াদেই তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এবং কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন, যা ইরানের অর্থনীতিকে গভীর সংকটে ফেলে। গত বছর ইসরায়েল ইরান দ্বন্দ্বের প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন আবারও একটি নতুন চুক্তির সম্ভাবনা উত্থাপন করেছিল, কিন্তু তা বাস্তবায়নের আগেই অঞ্চল জুড়ে উত্তেজনা তীব্র হয়। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন এক সূক্ষ্ম সীমানায় দাঁড়িয়ে, যেখানে এক পাশে কূটনীতির আলো আর অন্য পাশে সংঘাতের ছায়া। এখন দেখার বিষয়, ট্রাম্প কি সত্যিই ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পথে হাঁটছেন, নাকি এই মন্তব্য কেবল কূটনৈতিক চাপের আরেক কৌশল। ইমন আলী, নিউজ 24।